কিভাবে এক অহংকারী ধনী ব্যক্তি তার সমস্ত প্রাসাদ আর সম্পদ সহ এক মুহূর্তেই জীবন্ত মাটির নিচে তলিয়ে গেল, যার ধন সম্পদের চাবি বহন করতে গিয়ে একদল শক্তিশালী লোকেরাও ক্লান্ত হয়ে যেত। তার কোষাগার ছিল কিংবদন্তিদের মতো, কিন্তু সে বলতো, এসব আমি আমার নিজের জ্ঞানে অর্জন করেছি। কোরআনে বর্ণিত এই ঘটনাটি আমাদের শেখাবে সম্পদ এটি মহান আল্লাহ তাআলার দান, আর অহংকারের পতন কতটা ভয়াবহ। প্রিয় দর্শক, জানতে হলে পুরো গল্পটি দেখতে থাকুন। দর্শকবিন্দু, হযরত মূসা আলাইহিস সালামের সময় কারুন নামে এক ব্যক্তি ছিল। সে ছিল হযরত মূসা আলাইহিস সালামের জ্ঞাতি ভাই। প্রথমে সে ছিল একজন সৎ ও ঈমানদার ব্যক্তি এবং মহান আল্লাহ পাক তাকে অকল্পনীয় ধন সম্পদ দান করেছিলেন। প্রিয় দর্শকবিন্দু, জেনে অবাক হবেন, তার কোষাগারের চাবিগুলোই বহন করার জন্য শক্তিশালী একটি দলের প্রয়োজন হতো। কিন্তু সম্পদ পেয়ে সে ধীরে ধীরে হয়ে উঠল অহংকারী। সে মানুষকে সাহায্য করত না, যাকাত দিত না এবং নিজেকে অনেক বড় ভাবতে শুরু করলো। যখন হযরত মূসা আলাইহিস সালাম তাকে আল্লাহর পথে ফিরে আসতে বললেন এবং যাকাত দিতে বললেন, তখন সে অহংকার করে বলল, এই সম্পদ তো আমি আমার নিজের জ্ঞান ও যোগ্যতা দিয়ে অর্জন করেছি, এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। নাউযু বিল্লাহ। তার অহংকারের মাত্রা এত বেড়ে গিয়েছিল যে সে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। সে একজন মহিলাকে প্রচুর অর্থ দিয়ে ভাড়া করল, যাতে সে সবার সামনে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। কিন্তু যখন সেই মহিলা সবার সামনে দাঁড়ালো, সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠল। সে সত্য কথা বলে দিল সবার এবং কারুনের ষড়যন্ত্র ফাঁস করে দিল। কারুনের এই ঘটনায় হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত হলেন এবং আল্লাহর কাছে বদদোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই অহংকারীকে তার উচিত শিক্ষা দিয়ে দাও। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। তিনি জমিনকে আদেশ দিলেন, হে জমিন, কারুনকে এবং কারুনের ধন সম্পদকে গ্রাস করে নাও। এরপর কারুন যখন তার জাঁকজমকপূর্ণ প্রাসাদ থেকে বের হচ্ছিল, হঠাৎ তার পায়ের নিচের মাটি নরম হতে শুরু করল। প্রথমে তার পা, এরপর কোমর, এরপর ধীরে ধীরে তার পুরো শরীর ও প্রাসাদ মাটির নিচে তলিয়ে যেতে শুরু করল। সে চিৎকার করে হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে তার সকল সম্পদ সহ ধ্বংস করে দিল, যাতে সে কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য এক নিদর্শন হয়ে থাকে। প্রিয় দর্শক, কারুনের এই ঘটনাটি কোরআনে উল্লেখ করা হয়েছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের যা কিছু আছে, স্বাস্থ্য, সম্পদ, জ্ঞান, পরিবার, সবকিছুই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটি আমানত। এর জন্য অহংকার করার কিছুই নেই, বরং শুকরিয়া আদায় করা আবশ্যকীয়। যখনই আমাদের মধ্যে সামান্য অহংকার আসবে, তখন যেন আমরা কারুনের এই পরিণতির কথা স্মরণ করি। আল্লাহ চাইলে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেন, আবার আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু কেড়ে নিতে পারেন। আসুন আমরা মহান আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করি এবং তা মানুষের কল্যাণে ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন, আমিন। যদি দেখতে পান আপনার পরিচিত আশপাশে কেউ ধীরে ধীরে অহংকারী হয়ে উঠছে, তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।